হায় আল্লাহ, যারা কেন্দ্র দখলের চেষ্টা করে যে তারা নাকি 12 তারিখে কেন্দ্র দখলের চেষ্টা করবে, আপনি 12 তারিখের আগে তাদেরকে হেদায়েত দান করুন। হায় আল্লাহ, আমাদের যারা বিরোধী ভাইরা রয়েছে তারা আমাদের নামে অনেক কথা বলছে, অনেক বিষাদগার ছড়াচ্ছে, কটু কথা বলছে, গালিগালাজ করছে, তাদেরকে হেদায়েত দান করুন। খেলতে নামলে তো হার জিত থাকবেই। এই ইলেকশনে হারেন, সমস্যা নাই, পরের ইলেকশনে আসবেন। আপনারা কার্যকর বিরোধী দল হিসেবে থাকেন, আমরা ইনশাল্লাহ সরকার গঠন করে আপনারা 1 বছর যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম করেছেন আমরা আপনাদের হেদায়েতের পথে নিয়ে আসব। সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব। 24-এর গণ অভ্যুত্থানে শহীদরা বলে গিয়েছে এবার একটি সুন্দর বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ আমরা চাই। এবার আর কেন্দ্র দখল করতে আসিও না, তোমরা এবার বাসায় চলে যাও, মানুষকে ভোট দিতে দাও। গত 15টা বছর মানুষ অসংখ্য জ্বালা যন্ত্রণায় ছিল, তাদেরকে এইভাবে বুঝিয়ে মায়ের কোলে ছেলেদেরকে ফেরত পাঠিয়ে দিবেন, যাতে হলো তারা তাদের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকতে পারে। হায় আল্লাহ, এই আসনে শহীদ ওসমান হাদী ভাইকে খুন করা হয়েছে, আপনি শহীদ ওসমান হাদী ভাইকে যারা খুন করেছে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসুন। হায় আল্লাহ, ওনার ফ্যামিলিকে এবং ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, শহীদ ওসমান হাদীকে জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম নসিব করুন। হায় আল্লাহ, আমাদের অনেকেই হলো বিভিন্ন জায়গায় অসুস্থ হচ্ছে, তাদেরকে সুস্থ করে দেন যাতে তারা নির্বাচনী কাজ ভালো করে করতে পারে। হায় আল্লাহ, আমাদের এই 8 আসনকে আপনি চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং সমাজের যারা বিভিন্ন খারাপ লোক রয়েছে তাদেরকে আপনি হেদায়েতের চাদরে আবৃত করে আমাদেরকে আপনারা তাদের থেকে হেফাজত করুন। হায় আল্লাহ, যারা কেন্দ্র দখলের চেষ্টা করে এবং মনোযোগ সৃষ্টি করছে যে তারা নাকি 12 তারিখে কেন্দ্র দখলের চেষ্টা করবে, আপনি 12 তারিখের আগে তাদেরকে হেদায়েত দান করুন। হায় আল্লাহ, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করছে আপনি তাদেরকে আগে হেদায়েত দান করুন যাতে তাদের শুভবুদ্ধি হয় এবং গণতন্ত্রের পথে যেতে পারে। হায় আল্লাহ, খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন। উনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, শহীদ জিয়া বাংলাদেশে যে স্বপ্ন দেখিয়েছিল, মানুষ তাদের সারা যারা অনুসারীরা রয়েছে তারা যাতে গণতন্ত্রের পথে আসতে পারে, বাংলাদেশের পক্ষে আসতে পারে, তাদেরকে সে হেদায়েত দান করুন। হায় আল্লাহ, বাংলাদেশের অসংখ্য মানুষ, অসংখ্য মা বোনদের উপর অত্যাচার চলছে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, 12 তারিখে শাপলাকলি এবং দাঁড়িপাল্লার বিজয়কে আপনি সুনিশ্চিত করুন যাতে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে পারি। হায় আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। শেখ হাসিনার যে রায়টা হয়েছিল যাতে আমরা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশের মানুষের সামনে দৃষ্টান্তমূলক ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার আমরা বিচার সম্পন্ন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। হায় আল্লাহ, আমাদের যারা বিরোধী ভাইরা রয়েছে তারা আমাদের নামে অনেক কথা বলছে, অনেক বিষাদগার ছড়াচ্ছে, কটু কথা বলছে, গালিগালাজ করছে, আমরা তাদেরকে কিছু বলবো না। আল্লাহ, তুমি তাদের মুখে মিষ্টি কোনো কিছু দিয়ে দাও যাতে এই ধরনের তারা শব্দ চয়ন আর না করে, যাতে আমরা সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। আমাদের আলেম ওলামা যারা এই শাপলার মতিঝিলে শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে নসিব করুন এবং শাপলার মতিঝিলের ওই রাতে ঢাকা শহরের যে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শাপলার ভাইদের জন্য এগিয়ে আসে নাই, তাদের কৃতকর্ম সে ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে মরার আগে তাদেরকে মুখে কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।